অনেক অনেক ভয়ের একটা ঘটনা। এমন যে ভয়ের ঘটনা ঘটে বাস্তবে, এটা মানে অবিশ্বাস্য। যাই হোক, ঘটনাটা শুনেন। আর ভাই, আপনার লাইটটা ভালো করে ধরেন তো, সামনে না আবার ভূতের ঘটনা কইতে কইতে সামনে ভূতি পইরা যায়। যাই হোক, ঘটনাটা আমি আমার নানার কাছ থেকে শুনছি, আমি তার মতো বলতাছি, সবাই শুনেন। আমি আমার নানার মতোই বলতাছি। তো ভাই, ঘটনাটা শুনেন, অনেক ভয়ের, আবার ভয় পায়েন না। তো আমি তখন 1996 বা 95 এরকম। তো আমি অন্য দিনের মতো ওই দিনও গরুর গাড়ি নিয়ে গেলাম চকে। চক বলতে কি বোঝায়, আপনার অনেকগুলো যে ধানের জমি একসাথে থাকে ওইগুলো আর কি। যাই হোক, চকে যাওয়ার পরে তখন সন্ধ্যার কিছুক্ষণ আগে আর কি। তো ধান গরুর গাড়িতে ভরতে ভরতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। তো আর কি করার, সন্ধ্যা হয়ে যাইতেছে, একা একা ধান ভরতাছি, ধানের বোঝা একা একা উঠাইতেছি। তো ভরা শেষ, এখন বাড়িতে রওনা দিমু। তখন তো মানে লাইট সচরাচর সবার হাতে থাকতো না। আমার কাছে একটা লাইট আছিল আর কি, ব্যাটারি বেশি চার্জ আছিল না, 3 ব্যাটারির লাইট। তো ওই লাইটটা নিয়ে আর কি হালকা পাতলা দেখা যায় আর কি, আমি আইতেছি। তো আইতে আইতে কিছু দূর আওয়ার পর দুই পাশে ক্ষেত আর কি, ধানের জমি, বিশাল বড়। মানে এমন বড়, এই মাথা থই মাথা পর্যন্ত দেখা যায় না আর কি। তাইলে আমি আইতেছি সামনে, হঠাৎ কইরা মানে কি জানি একটা পইড়া রয়েছে, এরকম মনে হইতেছে মানুষের মতো। তা আস্তে 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 গরুর গাড়ি সামনের দিকে নিয়ে গেলাম, ঠিক আছে, কিন্তু গরু কি কারণে জানি ওইদিকে যাইতে চাইতেছে না। কি ব্যাপার, এই যে বাড়ি দিতেছি গরুরে, সামনে আর যাইতেছে না। মানে এক এক সামনে দেয়, দুই এক পিছনে আয়। তে আর কি, এরকম করতে করতে এক সময় আমি গাড়ি থেকে নামলাম, গরুর গাড়ি থেকে নাইমা সামনে যায়, মানে কাছাকাছি যাই, একটু দূরে থাকতে আর কি, আমি মোবাইল একটু দূরে থাকতে আমি তখন লাইট মারছি। লাইট মারার পরে দেখতাছি যে একটা মানুষ আর কি পইরা রয়েছে, মরা মানুষের মতোই দেখা যাইতেছে। কাছে গেলাম, যাই দিয়ে আসলে মরা মানুষ। কেমন মরা, মানে লাশ অনেকদিন থাকলে যেমন ফুইলা যায় না, এরকম একটা অবস্থা, ফুইলা গেছে আর কি। মানে মনে হইতেছে অনেকদিন ধরে মইরা পইরা রয়েছে। কিন্তু আমি চিন্তা করলাম কিছু, এই 3-4 ঘন্টা আগে তো এই দিক দিয়ে আইলাম, তো এই জায়গায় তো কোনো কিছু পড়া দেখে গেলাম না, এখন এটা কোন জায়গাতে আইলো, একটু ভয় ভয় লাগতাছে। তো কি করা যাইব আর, ভয়ে ভয়ে আমি এক বুদ্ধি করলাম যে আমি, যে হয়তো গরুর গাড়ি এই রাস্তা ড্রাইভার চাইতেছে না, কোনোভাবে আইতেছে না, তাইলে এখন আর কি করা যায়। আমি হাইটা হাইটা মানে ওই পাশে যে গ্রাম আছে ওই গ্রামে ঢুকলাম। ঢোকার পরে যাইয়া কিছু মানুষ, সন্ধ্যা তখন বেশি রাতও না, মানে 7টা 7:30 এরকম বাজে। তাইলে আমি আর কি মানে সবাইরে নিয়ে, অনেক মানুষজন নিয়ে আমি এই জায়গায় আইলাম। যা বললাম যে জায়গায় তো একটা লাশ পড়ে রয়েছে। তো এই কথা বলার পরে সবাই আইলো আর কি, অনেক মানুষ আইলো আমার সাথে। আবার পরে দেখি কোনো লাশ নেই। জিনিসটা কোন বিভ্রান্তিকর না? এদিকে মানে মেজাজটাও খারাপ হয়ে যাইতেছে, কি দেখলাম, কি হইলো। এদিকে রাত হয়ে যাইতেছে, ধানের বোঝা নিয়ে যাবো, ঠিক আছে। তে সবাই গেল, যাওয়ার পরে মানে মানুষ সব দূরে চলে গেছে আর কি। তো তখন আমি আবার এই গরুর গাড়ি টান দেওয়া ব্যবস্থা করতেছে, গরুর গাড়ি না সামনে যাও। তখন আবারও সেম কাহিনী। এইবার তো বিষয়টা আমার কাছে একটু ভয়ই লাগতেছে। গরু তো এক পাও সামনে এগাইতেছে না, আর কি করা যায়, মানুষও সব গেছে গা। আবার যাইয়া মানুষগুলারে ডাইকা নিয়ে আইলাম, আইয়া দেখি আবার কিছু নাই। তখন তো মানে আমার একটু রাগ হইতাছে, এদিকে একটু ভয়ও লাগতাছে। বিষয়টা বারে বারে এরকম হইতেছে, কারণটা কি? আর এদিকে সবাই আমার সাথে মানে রাগারাগি করতেছে, তুমি রাত্রের বেলায় কি শয়তানি শুরু করছো, ফাইজলামি শুরু করছো এগুলা, ঠিক আছে। এগুলা বইলা সবাই গেছে গা। আমি ভাবলাম যে হয় এটা মনে হয় আমার চোখেরই ভুল হইব। তো এর কারণে আর কাউরে কিছু বললাম না। পরে আমি যখন আবার গাড়ি নিয়ে আইতে লইছি, কিছু দূর আবার পরে আবারও সেম কাহিনী। এইবার তো আমার সত্যি সত্যি ভয় লাগতাছে। তখন আমি ভয় লাগলেও ভাবলাম, যখন যদি আবার মানুষে যায় ডাকি, হয়তো কেউ আমার সাথে আইব না।
তে আমি আস্তে আস্তে সামনে গেলাম, সামনে যেয়ে আমি জিনিসটা একটু ভালো করে দেখার চেষ্টা করলাম যে আসলেও কি এটা মানুষ না অন্য কিছু, দেখি তো একটু। তো এইটা দেখার যখন দেখবার লিগে কাছে, একবারে কাছে যায়, লাশের কাছে যায় খাড়াইছি। খাড়ানির পরে দেখলাম যে এটা তো লাশই। আমি চিন্তা করলাম এবার এই লাশের উপর দিয়ে গাড়ি তুলে দেব। এইটা চিন্তা করে যেই পিছন দিকে ঘুরা গাড়ি তো মতো হনি আমার পাও টাইনা ধরছে। কি টাইনা ধরছে আমি আর ওইদিকে দেখি নাই, ঠিক আছে। টাইনা ধরার সাথে সাথে আমি বুঝতে পারছি যে হাত, মানে পায়ের ভিতরে হাত লাগছে, টাইনা ধরছে। তখন আমি অনেকটা ভয় পেয়ে গেছি, ঠিক আছে। আমি আর পিছনে কিছু না দেখে গাড়ি ফালাই থুয়ে দৌড়, এক দৌড় একবারে ওই পাশে যে গ্রাম আছিল তারপরে আমাদের বাড়ি, মানে ওই জায়গায় যেয়ে পড়ছি। পরে সবাই মিলে দৌড়াদৌড়ি করে বাসায় এনে পৌঁছায় দিয়ে গেছে। তো পরের দিন যে আর কিছু পাই নাই। এই ছিল ঘটনা।